নারীকে তোমার সামনে সহজলভ্য করা হয়েছে। নারী মেয়েদেরকে তোমার সামনে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে ন্যাংটা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে যাদেরকে আমি এখনো দেখি নাই। এক শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া, মুইলাতুন মামিলাত, মানে এমন এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানায় যারা কাপড় পরেও ন্যাংটা হয়ে থাকবে। ভাষাটা ভালো করে বোঝেন, কাপড় পরেও তারা নগ্ন হয়ে থাকবে। আমার মনে হয় না এটার ব্যাখ্যা করার দরকার আছে। কাপড় পরবে কিন্তু কাপড়ের সবকিছুই, ভিতরে সবকিছু আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু, কোনটা কি। এখন এমন ড্রেস বাইরে থেকে ভিতরে সব দেখা যায়, কাঠামোকে সেটাও দেখা যায়। এমনকি এমন বোরখা বের হয়েছে এখন যেটা পরার পরেও দেখবেন যে তার ফিজিক্যাল সমস্ত স্ট্রাকচার বোঝা যায়। এই যে নারীরা বের হবে এটা রাসূল আগেই বলেছিলেন। একটা হাদিস আপনাদেরকে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে এই মাসিহুদ দাজ্জালের সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী, এক শ্রেণীর নগ্ন নারী যাদেরকে তার স্বামী বাবা পিতা ঘরে রাখতে চাইবে কিন্তু তারা ঘরে থাকবে না, তারা বাঁধন ছিঁড়ে বের হয়ে চলে যাবে বাইরে। আবার বুঝাই, শেষ জামানায় মাসিহুদ দাজ্জালের অনুসারী হবে এক শ্রেণীর নারী যাদেরকে তাদের পিতা স্বামী ভাই ঘরে রাখতে চাইবে, তারা ঘরে থাকবে না। আপনি কি বুঝতে পারছেন তারা কারা? বর্তমান সময়ের এই ফ্যামিলিস্ট রেভলিউশন যারা করছে এরা সবাই দাজ্জালের অনুসারী। দাজ্জাল যখন বের হবে এরা সবাই তাকে অনুসরণ করবে, অবশ্যই করবে। ফোন করছে মেয়ে, আপনার সাথে রিসিভ করছে, মানে নারী, এই যে অনলাইন, এই যে ইন্টারনেট, পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম, হারাম অ্যাফেয়ার্স, এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এগুলোকে আপনার সামনে এত সহজলভ্য করে দিয়েছে যে একটা যুবক ছেলে চাইলেই জেনা করতে পারে। তুমি যদি চাও এখনই জেনা করতে পারবে, কেউ তোমাকে বাধা দিবে না। তোমার সামনে জেনাকে এত সহজ করা হয়েছে, তুমি চাইলে এখনই মদ খেতে পারবে, কেউ তোমাকে বাধা দিবে না। আর মদের তো লাইসেন্স দেওয়া আছে আমাদের দেশে, পতিতালয় এগুলো লাইসেন্সও দেওয়া আছে, কেউ তোমাকে বাধা দিবে না। এটা এত সহজ কেন করে দেওয়া হলো? অথচ মদ যদি উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কেউ পান করত তাকে 80টা বেত্রাঘাত করা হতো। কেউ যদি জিনা করতো ওই সময় তাহলে প্রকাশ্যে ওকে 100টা বেত্রাঘাত করা হতো। কোনো বিবাহিত ব্যক্তি যদি জিনা করতো তাকে রজম করে হত্যা করা হতো। কেউ যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করতো তাকেও কেসাস করা হতো, হত্যা করা হতো। এগুলো তুমি আর দেখবে না। এখন তুমি দেখবে সমস্ত পাপ সহজলভ্য হয়ে গেছে। একটা কোভিড-19 যদি সবাইকে একমুখী করে ফেলতে পারে, দাজ্জালের ফিতনা যে কত ভয়ঙ্কর হবে সেটা চিন্তাই করতে পারবেন না আপনি। একটা খালি হুঙ্কার যে মূর্তি স্থাপন হবেই, যে এর বিরোধিতা করবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হবে। সারা দেশের মানুষ ম্যাক্সিমামই এখন ওইদিকে অনুসরণ করছে। এই যদি অবস্থা, তাহলে দাজ্জাল যখন বের হবে তখন যে কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করবে না, এটা কি কোনো গ্যারান্টি আছে? বরং কোটি কোটি মানুষই তাকে অনুসরণ করবে। তোমার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। স্কুলে নারী, স্কুল কলেজের মধ্যে কো এডুকেশন, ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা করে। একটা মেয়ে এরকম নগ্ন পোশাক পরে আমার সামনে যদি বসে থাকে দিনে 5 ঘন্টা, কয়দিন আপনি জেনা থেকে দূরে থাকতে পারবেন বলেন তো? আজকে আপনি দেখা করবেন, কালকে নোট নিবেন, তারপরে দেখা সাক্ষাৎ হবে, কফি খাবেন, এক পর্যায়ে ঘুরতে যাবেন, ডেটে যাবেন, আস্তে 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 তার সাথে আপনি জেনায় লিপ্ত হয়ে যাবেন। এর জন্য কি শুধু ছেলেটা দায়ী? এর জন্য কি শুধু ছেলেটাই দায়ী? এই মেয়েটাও দায়ী, এই মেয়ের পরিবারও দায়ী, এই ছেলের পরিবারও দায়ী। আর সবচেয়ে বড় দায়ী হচ্ছে সে ব্যক্তি যে এই সিস্টেমটাকে লঞ্চ করেছে এই দেশের মধ্যে, যে সিস্টেমের মধ্যে পড়াশোনা করাচ্ছে, এরাই সবচেয়ে বড় দায়ী। সূরা নূরের একটা আয়াত আছে না, যে যারা মুমিনদের সমাজের মধ্যে এই অশ্লীলতা ছড়ায় তারা যেন সতর্ক হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আযাব তাদের উপর আসবে। হাদিসে আসছে এমন এমন রোগ ব্যাধির উদ্ভব হবে যেটা আগে কখনো হয়নি। এই দেখেন কি হচ্ছে এখন, এমন এমন রোগ ব্যাধি আসবে অশ্লীলতার কারণে, বেহায়াপনার কারণে, যেটা আদৌ কখনো পৃথিবীতে আসে নাই। দেখেন সামনে কি হয়, আরো ভয়ঙ্কর প্রলয় আসবে ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারবে না। নবীর কথা এগুলো, বদলানোর কোনো সুযোগ নাই। তোমরা পড়াশোনা করবা, তোমাদের সামনে মেয়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কলেজে যাবা তখন তো আরো অবস্থা খারাপ, ফ্রি মিক্সিং, যা ইচ্ছা তাই করতে পারবা তোমরা। আর সামনের দিনগুলোতে দেখবা লিভ টুগেদারকে জায়েজ করে দেওয়া হবে। এটাও হবে, এটাও দেখার বাকি থাকবে না। অন্য দেশগুলোর মতো দেখবা ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে, বিয়ের দরকার হবে না, এটাও হবে সামনে। মেয়েকে সহজলভ্য করে দেওয়া হবে, চাইলেই তুমি জেনা করতে পারবে। এগুলো এমনি এমনি হয়নি, ওরা প্ল্যান করে এটা করেছে যাতে তোমার ভিতরের ইমানি তেজটা নষ্ট হয়ে যায়।